আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। যেখানেই যাই না কেন রান্নার পর্ব তো শেষ করেই যেতে হবে। আজকে রাস্তায় প্রচুর জ্যাম। আজকে দেশি মুরগি রান্না করব। পেঁপে আর আলু সিদ্ধ করে নিয়েছি, সব কিছু রেডি করে নিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা ভেজে নিলাম। আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি ধনিয়া ফাঁকি, জিরে ফাঁকি, লবণ, অল্প করে হলুদ দিয়ে দিচ্ছি, অল্প করে শুকনো মরিচ, পানি দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি মুরগি, একটা দেশি মুরগি নিয়েছি। মুরগিটা কষিয়ে নিলাম। এখন সিদ্ধ করে পেঁপে আর আলুটা দিয়ে দিচ্ছি। আলু, পেঁপে, মুরগি সব মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন পানি দিয়ে দিচ্ছি, একটু ঝোল ঝোল থাকবে। মুরগির তরকারিটা ঢেকে দিচ্ছি। দেখি মুরগির তরকারিটা কি অবস্থা। এই তো হয়ে গেছে, একটু ঝোলঝোলি থাকবে। উপরে একটু জিরে ফাঁকি দিয়ে দিলাম। দুপুরে রান্না করে বের হয়ে গেলাম, যাব আম্মার বাসায় 6 নম্বর। এই তো চলে এসেছে আম্মার বাসায়। আম্মার সাথে দেখা করে চলে যাব ছাদে। ছাদে অনেক কাজ আছে। প্যাকেটটা কই? মাশাআল্লাহ, আমটা পেকে গেছে। এগুলো প্যাকেট করে রেখেছিলাম। আমগুলো আজকে খুলবো, দেখি কি অবস্থা আমের। না, এটা পাকে না। সুন্দর হলুদ হলুদ কালার হয়েছে আমটা। এখন এই আমটা কাটবো। বিসমিল্লাহ। এই যে আমটা, গাছের প্রথম আম, পাকা আম। লেবুগুলো মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। কয়েকটা কাটবো লেবু। কি সুন্দর বড় হয়েছে। মাশাআল্লাহ, লেবু গাছ থেকে কতগুলো লেবু তুলে নিলাম। সবে দেওয়া তুলতে হবে, বড় বড়গুলো সবে দেওয়া তুলে নিচ্ছি। অনেক বড় হয়েছে। এই যে সবে দেওয়া পেরে নিলাম। আজকে ছাদ থেকে অনেকগুলো লেবু, সবেদা আর আম পাড়া হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।